14ই মার্চ একদিনে সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা জানি যে পরিবর্তন যাত্রা বিজেপির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে বলা যেতে পারে 294টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে এরকম একটি পরিবর্তন যাত্রার পরিকল্পনা বা নীল নকশা তৈরি করেছিল বঙ্গ বিজেপি, এবং সেই নীল নকশা মেনে বলা যেতে পারে পরিবর্তন যাত্রা সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। এবং বিজেপির পক্ষ থেকে রাজনৈতিকভাবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বড় কর্মসূচি বলা যেতে পারে হাই ভোল্টেজ জনসভা, যেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 14 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভাতে বক্তব্য রাখবেন। মূলত 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই সভাই হচ্ছে সব থেকে বড় কর্মসূচি, এবং এই সভামঞ্চ থেকেই মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই মঞ্চ থেকেই মূলত পরিবর্তনের যে ডাক সেই ডাক কিন্তু দেবেন এবং দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে থাকবে গোটা রাজনৈতিক মহল। যেটা জানা যাচ্ছে যে 14 তারিখ তিনি যে আসবেন, প্রথমে একটি সরকারি কর্মসূচিতে তিনি যোগ দেবেন। 4 থেকে 5টি কেন্দ্রীয় প্রকল্প, যেটা জানা যাচ্ছে যে সেই প্রকল্পের তিনি প্রথমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং তারপর রাজনৈতিক সভায় তিনি বক্তব্য রাখবেন। এই সভা ভরানো বা একটা রেকর্ড সংখ্যক লোক বা জমায়েত করা, সেটা বিজেপির কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। সেটা তো বিজেপি ইতিমধ্যেই সেই চ্যালেঞ্জ নিয়েছে, এবং পরিবর্তন যে যাত্রা, যেটা গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি হলো, সেই কর্মসূচির বলা যেতে পারে সমাপ্তি, সেই সমাপ্তিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে তিনি যেরকমভাবে ঘোষণা করবেন, এবং গোটা রাজ্যের এই কর্মসূচির বলা যেতে পারে যে পরিবর্তন যে যাত্রা, যে রথ, সেই রথগুলো মিশবে এই ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে। যেটা জানা যাচ্ছে যে এবারে এই প্রথম এই যে নরেন্দ্র মোদীর যে জনসভা, এই জনসভাতে একটি র্যাম্প তৈরি করা হবে। আমরা যেটা দেখেছি যে ভারতবর্ষের রাজনীতিতে প্রথম রাহুল গান্ধী তিনি এই র্যাম্পের সূচনা করেছিলেন, এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখেছি 2024-এর বিধানসভা নির্বাচনের এখানেই এই মাঠেতেই র্যাম্প তৈরি করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই র্যাম্পে হেঁটেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা জানা যাচ্ছে যে এখানেও একটা চমক হিসেবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেরকম একটা বড় মূল মঞ্চ থাকবে, আর একটি সরকারি কর্মসূচির জন্য একটি মঞ্চ থাকবে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে একটি র্যাম্প তারা তৈরি করছে, যেটাও এর আগে সারা ভারতবর্ষে এই ধরনের র্যাম্প বিজেপি উত্তরপ্রদেশ বা রাজস্থান বা গুজরাট বা ত্রিপুরা বা দিল্লি কোনো জায়গায় এই ধরনের র্যাম্প কিন্তু বিজেপি এর আগে এই ধরনের র্যাম্প তৈরি করেনি, এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই এই প্রথম নরেন্দ্র মোদী একটি মানে এই র্যাম্পে হাঁটতে পারে বলে আমরা জানতে পাচ্ছি। এখন দেখার বিষয় যে 2026-এর বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই ব্রিগেডের যে প্যারেড গ্রাউন্ডের বলা যেতে পারে একটা সরকারি কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী যেরকম গোটা রাজ্যের মানুষের কাছে একটা বার্তা দেবেন, তিনি যেরকম রাজনৈতিক কর্মসূচিও করেন, সেরকম উন্নয়নমূলক যে কাজ, সেই কাজও তার নজর আছে। এখন দেখার বিষয়, ইতিমধ্যেই আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পাচ্ছি, অন্তত 5 লক্ষ মানুষের জমায়েতের একেবারে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে 3 লক্ষ লোক আনতেই হবে, এরকমভাবে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে রীতিমতো একেবারে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে সভা, যেটা হাই ভোল্টেজ জনসভা বলা হচ্ছে, এই জনসভাকে সফল করতে ইতিমধ্যেই দিল্লিতে জরুরি ভিত্তিতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য, তাদেরকে একেবারে বিজেপির শীর্ষস্থানীয় মুখ, তাদেরকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। যেটা জানা যাচ্ছে যে পিএমও অফিসের সঙ্গে বঙ্গ বিজেপির একটি সমন্বয় বৈঠক হবে, এবং বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, ভূপেন্দ্র কুমার যাদব, বিপ্লব কুমার দেব, তারা মূলত দিল্লিতে বসেই
এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ জনসভা নিয়ে একেবারে দীর্ঘ একেবারে নীল নকশা তারা আজকে দিল্লিতে তৈরি করবে এবং ইতিমধ্যেই ব্রিগেডে আমরা যেটা দেখতে পাচ্ছি সব রকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে এবং জরুরি ভিত্তিতে কাজ চলছে। একদিকে সরকারি যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরের আধিকারিকরা তারা কাজ করছে, অন্যদিকে রাজনৈতিক যে কর্মসূচি সেই কর্মসূচিরও কাজ চলছে। যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি, যেই কর্মসূচি এখন সফল করা এবং যেটা এটাও জানা যাচ্ছে বিজেপি সূত্রে যে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটিকেই তারা কিন্তু বেছে নিচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল বলা যেতে পারে বা সরকার পক্ষ, এ রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তাদের এটা সব থেকে বড় কর্মসূচি। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে অতীতে বামেরাও এই ধরনের ব্রিগেড ভরিয়েছে, কিন্তু সেটা ভোট ব্যাংকে রাজনৈতিকভাবে কতটা কাজে আসে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির দিকে একটা পাল্টা কটাক্ষ কিন্তু ছুড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে একেবারে অগ্নি পরীক্ষা বলা যেতে পারে, একটা কঠিন চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর এই জনসভা থেকে একটা রেকর্ড সংখ্যক ভিড় তারা জমায়েত তারা করার একটা টার্গেট নিচ্ছে। মূলত এই ভিড় বা জমায়েত একটা শক্তি প্রদর্শনের খেলা এবং সেটাকে তারা একটা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি। এবং এই কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই আমরা দেখেছি যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রাও বলা যেতে পারে একটা ব্যাপকভাবে হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং এই প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে হাইটেক প্রযুক্তি তারা ব্যবহার করবে, সেটাও আমরা বিজেপি সূত্রে জানতে পাচ্ছি। ইতিমধ্যেই তারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্যাম্পেনিং শুরু করেছে এবং এই যে প্রচার, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা, সেটা নিয়েও একটা হাইটেক প্রচার তারা করবে বলে আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যেই দিল্লি থেকে এই কর্মসূচি সফল করতে একাধিক টিম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতায় পাঠিয়েছে এবং তারা কিন্তু ব্যাপকভাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা কাজ শুরু করে দিয়ে। দেখুন, আপনারা জানেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, ওনার হাই সিকিউরিটি প্রোটোকল, তাই জন্যে আমরা যে এই মঞ্চ কতগুলো হচ্ছে বা কি হচ্ছে এগুলো আমরা সরাসরি মিডিয়াকে আমরা জানাতে পারি না। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা সিকিউরিটি বিষয়, আর প্রধানমন্ত্রীর সিকিউরিটির সাথে আমরা কেউ কম্প্রোমাইজ করি না। তাই জন্যে আমরা এই বিষয়গুলো বলতে পারছি না। যখন যেরকম আপডেট থাকবে আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো। আর দুই হচ্ছে, আপনারা নিজেরা কাজ দেখতে পাচ্ছেন, তো কাজের মানে প্রস্তুতি তুঙ্গে একদম বলা যেতে পারে, যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ চলছে এবং এই কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং প্রায় শেষের দিকেই হয়ে এসছে। মঞ্চ কি একটাই হচ্ছে না, আমি এখনই বললাম আপনাদের যে আমি এখনই বলতে পারবো না। আমরা এরকম খবর পাচ্ছি একটা প্রথমে উনি আসবেন, একটা সরকারি কর্মসূচিতে অংশ নেবেন এই মাঠেই, তারপরে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন, যদি এটা একটু বলেন। দেখুন, আমি তো সরকারের প্রতিনিধি নই, সুতরাং আমি ওইটার বিষয়ে আলোকপাত করতে পারবো না। কিন্তু উনি আসছেন ব্রিগেডে, যে জনসভা ভারতীয় জনতা পার্টি, আমরা আয়োজক মাত্র। এটা বাংলার মানুষের ব্রিগেড, আর সেই ব্রিগেডকে তিনি সম্বোধন করবেন। কারণ পশ্চিমবঙ্গে পরিবর্তন আসন্ন, বলতে গেলে তৃণমূল চলে গেছে, তৃণমূল যাচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগান রেখেছেন পশ্চিমবঙ্গবাসীর জন্য, যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, আর বাংলার মানুষ এতে পুরোপুরি তারা বিশ্বাস করছেন যে এবারে প্রকৃত পরিবর্তন হচ্ছেন। আর তাই এবারের ব্রিগেড আপনারা দেখবেন, বারবার বলছি যে ঐতিহাসিক ব্রিগেড হবে, এটা বাংলার মানুষের ব্রিগেড হবে। আর এখানে অতীতের যেসব ব্রিগেড হয়েছে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়ে এখানে কাতারে কাতারে লক্ষ লক্ষ মানুষের সমাগম আপনারা দেখতে পাবেন। তৃণমূলের পতন এখান থেকেই শুরু হয়ে যাবে। কত মানুষের জমায়েতের টার্গেট আপনারা নিচ্ছেন? দেখুন, আমরা তো এটা আবারও বললাম যে এটা মানুষের ব্রিগেড, আর তাই আমরা এখানে কোনো সংখ্যা নির্ধারণ করছি না। কারণ পুরো পশ্চিমবাংলার মানুষ এখান থেকেই সংকেত দেবে যে পশ্চিমবাংলায় পরিবর্তন হয়ে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে গেছে। একটা হাই শুনছি, যেটা সরকারি কর্মসূচি এবং রাজনৈতিক কর্মসূচি,
কি মনে করছেন একটা রেকর্ড সংখ্যক ভিড়ও কিন্তু করার টার্গেট আছে বিজেপি? ভারতীয় জনতা পার্টির এর আগে অতীতে যতগুলো ব্রিগেড হয়েছে, মানে ঈশ্বরের আশীর্বাদে 1990 দশক থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো ব্রিগেড হয়েছে প্রত্যেক কটাতেই থাকার সুযোগ হয়েছে, দেখেছি। এটুকু বলতে পারি এবারকার ব্রিগেড শুধু ভারতীয় জনতা পার্টির নয়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে যতগুলো ব্রিগেড হয়েছে তাকে ছাপিয়ে যাওয়ার মতোই পরিস্থিতি আছে। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে ব্রিগেড ভরানোর ব্যাপারটা নিয়ে আজকে কুণাল ঘোষ বলেছে যে বিজেপি কি সত্যি ব্রিগেড ভরাতে পারবে? কুণাল ঘোষ নেতা নন, তিনি যে ধরনের কথা বলে তার কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কুণাল ঘোষ যেদিন সকাল থেকে নিয়ে রাত অবধি মানে খবরের কাগজ লিখতেন তখনও বিজেপি ব্রিগেড ভরিয়েছে, তারপরেও ব্রিগেড ভরিয়েছে, যখন উনি জেলে ছিলেন তখনও ব্রিগেড ভরেছে, জেল থেকে বাইরে এসছেন তখনও ব্রিগেড ভরেছে। আমি আপনার মাধ্যমে কুণাল ঘোষকে আমন্ত্রণ জানালাম, মিটিংয়ের দিন এসে দেখে যাবেন।